ফজরের নামাজ পড়ে না কেউ, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? জুমার নামাজের দিন পুরা মসজিদ ভরা, প্রতিটা মসজিদ বড় হয়, প্রতিটা মসজিদ দোতলা হয়, প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি জুমার নামাজের মসজিদ? কথা বলেন না কেন? এজন্য গোটা পৃথিবীর কাফেররা বলে, ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে, ইহুদিদের পাদ্রী যারা, ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রীদের কথা, তাদের ধর্মের একটা বাণী হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে, ওরা বলে শোনো, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর কসম, এটা ওদের ধর্মগ্রন্থের কথা। এজন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না, এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে। এজন্য সমস্ত গান, সমস্ত মদ, সমস্ত জুয়া, সমস্ত নেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনার অফার, সুযোগ, সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয়। কেন? কেন? যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর, ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় ভোর বেলায় বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। এটা কোরআন, বিশ্বাস করেন এটা কোরআন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াত আল্লাহ তাআলা বলছে হক বিজয়ী হয়েছে, বাতিল পরাজয় হয়েছে। এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে। এজন্য তাফসিরে লিখছে হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য ফজরের ইহতিমাম জরুরি। হ্যাঁ, নবী বুখারী মুসলিমের হাদিসে বলছে ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, বুখারীর হাদিস এটা। মুনাফিক সে। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদী আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে, পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন, মাহদী এবং ঈসা। কে কে বলেন? এই দুইজন। এবং দাজ্জালকে হত্যার পরে, যেদিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে, মাহদীর পক্ষে যোগ দিবে, আর মাহদীর বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস, যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, মাহদীর পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে। যখন নামবে ঈসা নবী, ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এটা হাদিস, এটা হাদিস। হ্যাঁ, ঈসা নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। নবীজি মেরাজের রাতে যাওয়ার সময়, আসার সময় দুইবারেই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে, কথাবার্তা হইছে, মুসাফা হইছে। কথা বুঝছেন? দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেরাজের সময়, একজন ঈসা নবী, আরেকজন ইয়াহইয়া নবী, এই দুইজন। তো আল্লাহর নবী বলছে ঈদ নাযালা ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা, তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্তে, এবং ইমাম মাহদীর সাথে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় বের হবে। ওই সময় 8টা বাজে ঘুমের থেকে উঠে যেই নাফরমান তে আইয়া কি পাইব? বেরস, বেরস, তে উঠতে শুধু বেরস করবো। এতে তার মেসওয়াক করে না, এতে করবো কি? বেরস। কোন রস ছাড়া, যেটা মেসওয়াকের মধ্যে তো রস আছে, কথা বুঝেন নাই আপনি? মেসওয়াক করলে মেসওয়াকের মধ্যে কি বাইর হয়? রস বাইর হয়। এই জন্য ওইটার মধ্যে কোনো রস নাই, এই জন্য এটা বেরস। কথা বুঝছেন না? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাইয়া, গুরুত্ব দেন, ইহতিমাম করেন।
আপনারা যারা বলছেন, আপনারা জিন্দেগির কদর করেন। যুবক, তোমরা জীবনের কদর করো, তোমরা কদর করো। ছেলেরা, তোমরা কদর করো। আগামীর সময়টা বড় বড় কঠিন সময়। গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র শান দিতেছে, গোটা পৃথিবী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না, ইউরোপ এটা বুঝছে। গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া 2টা পয়সা পাত্তা দিছে না। আপনারা এটা খামখেয়ালি মনে করেন না, খামখেয়ালি না, এটার শোধ উঠবে। অর্থাৎ এর চাইতে বড় যুদ্ধ লাগা যাবে, এর চাইতে বড় যুদ্ধ লাগবে। ইমানদারের তখন ফয়সালা নিতে হবে, আমি কি করব, আমি কি করব। এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপ এই আজ্ঞায় ফিরচায়, এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতাধর নামধারী রাষ্ট্র এরা আপনার শুধু কেবল আর আজ্ঞাইও না, আর আজ্ঞাইও না, কিন্তু অসুবিধা হইব, অসুবিধা হবে, আগের ঘটনা কিন্তু আবার ঘটবো কইলাম। শেষ পর্যন্ত হেতে আজ্ঞায় এরপরে সে ফিরছে গেছে, জিগাইছে কি ও ভাই আগের ঘটনাটা কি? আগে এরকম একটা আমার আজ্ঞাইয়া ঘুষাইছে, শেষ আমি কানতে কানতে বাইতে এলাইছি। এইটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা, বুঝেন নাই কথাটা? অর্থাৎ আগে এরকম কি খাইছি, ঘুষি খাইছি। হ্যাঁ, আমেরিকা বোঝে, আমেরিকা বোঝে যে আফগানের মতো শক্তির কাছ থেকে পরাজয় বরণ করে চলে যেতে হয়েছে। কাজেই আগের সেই পরাশক্তি এখন আর নাই, এখন আর না। আগামীর সময়টা ইসরায়েল প্রতিদিন শক্তি দেখাচ্ছে, জানেন এটা? ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শক্তি দেখাইতেছে। ইউক্রেন থেকে যত ইহুদি ছিল ইউক্রেনের সবগুলোর ইসরায়েলি নিয়ে আসা পড়ছে, কইতেছে আশ্রয় দিছে। আশ্রয় না, নিজেদের এলাকা বাড়াইছে। তো এলাকা যদি বাড়াইতো, 25,000 ইহুদিকে যদি বসতি দিতে হয়, তাহলে ফিলিস্তিন মুসলমানদের জমি কাইটাই এরপরে তাদের বসতির মধ্যে ঢুকাবে। কথা বুঝছেন? পৃথিবীর হিসাব কিতাব করা উচিত। সাদওয়ানের বন বিড়ি আর এই আপেল মালটা আর ফাতাকপি ফুলকপি, এর নাম জিন্দিগি না। সোফা আর খাট আর পালং, এর নাম জিন্দিগি না। আগামীর সময় ঈমান রক্ষার সময়, ঈমান ইসলামের সময় বাজান, এটা বুঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক